বয়স কম এলে যা হয় আর কি, তাই হয়েছিল। দর্শক দুঃখ প্রকাশ করে রাতে সার্জিসের পোস্ট স্পষ্ট করলেন নিজের বক্তব্য। ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলের সমাবেশে অংশগ্রহণ ও নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার 19শে ডিসেম্বর রাতে এই নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট করে তিনি এই দুঃখ প্রকাশ করেন। পোস্টে সার্জিস আলম বলেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 5,500 কাউন্সিলর আছে। এর মধ্যে প্রায় 1,500 কাউন্সিলর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করেছিল। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা স্পষ্ট ভাষায় বলেছিল, আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা 5,500-এর মধ্যে 1,500 কাউন্সিলর প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ও তাদের দোসর ব্যতীত বিএনপি, জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। যদিও আওয়ামী লীগের আমলে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ তা নিয়ে আমার সন্দেহ নেই। তিনি আরও লিখেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্ম অনেকটা এমন, প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেননি। পাশাপাশি বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাধ্যমে তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন। তারপরেও ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় তারা নির্বাচন করে জয়লাভ করেছেন। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণও ছিল, যা তাদের মধ্যে কয়েকজন ছবি ও ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে নির্বাচিত হয়েও এখনও স্বপদে বহাল আছে। তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা স্বপদে বহাল থাকার দাবি করতে পারে কিনা? দ্বিতীয়ত, যে কাউন্সিলররা আওয়ামী লীগের দোসর ছিল তারা অলরেডি পালিয়ে গিয়েছে। এতদিন আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে টিকে থাকার পর আজ যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তখন আওয়ামী লীগের দোসরদের মতো তাদের বরখাস্ত করা হলে এটা তাদের জন্য অপমানজনক। চট্টগ্রাম সহ 2-3 জায়গায় তাদের ভাষ্যমতে তাদের সাথে যদি আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা কিংবা ফ্যাসিস্ট দোসরদের সাথে অভ্যুত্থানের বিপক্ষে অংশগ্রহণের কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের কাউন্সিলের পদ ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বরং শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি এমন কোনো সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে তারা যেন কাউন্সিলের পদ ফিরে পায়। সার্জিস লেখেন, সেই জায়গা থেকে তারা একটি মত বিনিময় সভা করতে চায় এবং তাদের কথাগুলো শোনার জন্য বারংবার অনুরোধ জানায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের জায়গা থেকে মনে হয়েছে, যেহেতু তারা দেশের স্থানীয় পর্যায়ের একটি অংশকে রিপ্রেজেন্ট করে, তাই অন্তত তাদের কথাগুলো শোনার মানসিকতা আমাদের থাকা উচিত। আমাদের জায়গা থেকে ওই সময় মনে হয়েছে, দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনও বিদ্যমান রয়েছে। স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির হয়ে পড়েছে এবং জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না। আমলাদের যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা করা হচ্ছে, তারাও বিগত 16 বছরে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে সার্ভ করে এসেছে। কেউই দোয়া তুলসী পাতা না। তদন্ত সাপেক্ষে ফ্যাসিস্ট বিরোধী এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কাউন্সিলরদের যদি তার নির্দিষ্ট অফিসে কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে স্থানীয় প্রশাসনে এই স্থবিরতা কিছুটা কমে আসতে পারে। তিনি আরও লেখেন, সেই জায়গা থেকে আমরা তাদের কথা শোনার জন্য মত বিনিময় সভা অংশগ্রহণ করি এবং ওই সময়ের অনুধাবন থেকে আমরা তাদের বিষয়টিকে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার মতামত ব্যক্ত করি। কোনো একটি জিনিস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার মানে এই নয় যে সেটি বাস্তবায়ন হবে। তাছাড়া আমরা এটাও মনে করি না যে আমরা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে যা অনুধাবন করব তার সবই ঠিক। আমাদের সীমাবদ্ধতা আছে। কেউই যখন সেটি ধরিয়ে দেয়, তখন সেটিকে যৌক্তিক মনে হলে আমরা সেটি সংশোধন করার মানসিকতা রাখি। সার্জিস লিখেন, গতকালের বক্তব্যে আমাদের 2-1 জনের কিছু শব্দ বাক্য এমন কিছু ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি। আমাদের মতামত ও কার্যক্রম জনগণ তথা পুরো দেশের সামনে উন্মুক্ত, সমালোচনার দ্বারা উন্মুক্ত। সেই সমালোচনা যৌক্তিক হলে তা থেকে নিজেকে সংশোধন করার মানসিকতাও উন্মুক্ত। দিন শেষে জনগণের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সিদ্ধান্তগুলো প্রতিষ্ঠিত হবে এবং আমরা সেই পথের স্বার্থী হতে বদ্ধপরিকর। দর্শক, ভুল ভ্রান্তি এগুলা মানুষের হয়ে থাকে, সবারই একসময় ভুল হয়।
আমাদেরও ভুল হয় বা সবারই এরকম একসময় ভুল হয়। পরে ধীরে ধীরে যে কোনো কাজের অভিজ্ঞতা সবারই, রাজনৈতিক বলেন, কর্মক্ষেত্র বলেন, চাকরির মধ্যে বলেন, সব জায়গার মধ্যেই আপনারা অভিজ্ঞতার একটা ব্যাপার-স্যাপার আছে। যারা রাজনীতি করে, দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে, তাদের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে। যে যেই কাজটা করে তার এইটা সম্পর্কে যত বেশি সে এটা সার্ভিস দিবে, ততই তার এটা অভিজ্ঞতা আসবে। সুতরাং তাদের অভিজ্ঞতার, যদিও তারা শিক্ষিত, তারা এখন ইয়াং জেনারেশন, তাদের ভুলভ্রান্তি হইতেই পারে, যেহেতু তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। তো আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে। তবে তাদের যে একটা দেশপ্রেম আছে, এটা আমরা অবশ্যই এটা আমরা উপলব্ধি করি। বিশেষ করে আমরা প্রবাসে যারা আছি, আমরা উপলব্ধি করি বর্তমান যারা ছাত্র নেতা যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়ে দেশ এই পর্যন্ত নিয়ে আসছে বা একটা স্বৈরশাসক থেকে মুক্ত করেছে, তাদেরকে আমরা সবসময় আমরা স্যালুট জানাই, তাদেরকে সমর্থন করি। তবে কিছু কিছু কথাবার্তা তাদের একটু মুখ ফেঁসকে চলে আসে। এটার কারণ হচ্ছে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু হয়ে যায়। তবে তাদের যে একটা অবদান এই বাংলাদেশে আছে, কারণ তারাই একমাত্র তারা নিজের রক্তের মূল্য না দিয়ে তারা দেশের মূল্য দিয়েছে, দেশের মানুষের মূল্য দিয়েছে। এটা কিন্তু আমরা সবাই এটা ভাবতে হবে বা এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই তাদেরকে রেসপেক্ট অবশ্যই আমরা করব এবং তাদের ভুলভ্রান্তি আমরা ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখব। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।